অল্প পয়সার মধ্যে প্রত্যেকটা লোক শিল্পপতি হবে। আগামী দিনের স্বপ্ন হলো উনি এই ঘরে ঘরে মানুষকে শিল্পপতি বানানো এবং শিল্পে সমৃদ্ধ করা। এটা কোনো মিথ্যা স্বপ্ন না। আপনারাই করবেন, জাস্ট উনি সেগুলো রাষ্ট্রীয়ভাবে রাস্তা বাতিয়ে দেওয়া। পেঁয়াজ, আলু, টমেটো যখন আবার সিজন হয় তখন ফেলে দিতে হয়। আজকে ইন্ডিয়া আমরা দেখলাম পত্রিকা মালা দেখি ওরা নাকি পেঁয়াজ অলরেডি ডলা শুরু করছে, আলু ফেলে দিচ্ছে, দিচ্ছে না? আগামী দিনে বাংলাদেশে কেমন হয় না, আগামী দিনে একটা শস্য যেন ফেলে দিতে না হয় এই জন্য উনি প্রত্যেকটা অঞ্চলে একটা করে স্পেশালাইজ কোল্ড স্টোরেজ, অর্থাৎ যে এলাকায় টমেটো ভালো হয় ওই এলাকার টমেটো যেন সারা বছর মানুষ খেতে পারে তার জন্য উনি ওই এলাকায় স্পেশালাইজ কোল্ড স্টোরেজ গড়ে তুলবেন। যেমন আমাদের রংপুর এলাকায় প্রচুর কোল্ড স্টোরেজ, আপনি জানেন না? এটা নাটোরে কিন্তু কোল্ড স্টোরেজ আছে। নাটোর রংপুর পাশাপাশি, ওইখান থেকে আলু সারপ্লাস হয়ে গেলে তারপর কিন্তু নাটোরে আসে নাকি? আর রংপুরে কিন্তু আলু সব গোডাউন ভরার পরেও আরো সারপ্লাস হয় না? তদ্রুপ আগামী দিন দেশ নেতা একটাই সিদ্ধান্ত যে আমরা এই প্রত্যেকটা এলাকাতে স্পেশালাইজ কোল্ড স্টোরেজ করব। এইভাবে আগামী দিনে এবং আমাদের টোটাল বাজেটের 7% দেবে হলো আপনার বাজেট দেবে কৃষির উপর ভর্তুকি দেবে 7%। তো আগামী দিনে যদি তারেক রহমান এগুলো বাস্তবায়ন করতে হয় ওনার কি ক্ষমতা আসতে হবে? ক্ষমতা আসার মাধ্যম কি? নির্বাচন। আপনারা ভোট দেবেন, কাকে ভোট দেবেন? ধানের শীষ। আমরা কোনো প্রার্থীকে দেখবো কে প্রার্থী হলো আমাদের দেখার বিষয়। তারেক জিয়ার মনোনীত প্রার্থীকে, বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থীকে, জিয়া ফ্যামিলির প্রতীক কি? ধানের শীষ। ধানের শীষ যে নিয়ে আসবে সেই ভোট পাবে। এখন যদি আপনারা এখানে আমি যে উদ্যোগ, এটা কিন্তু আমার না, আগামী দিনের রাষ্ট্রনায়ক এখন উদ্যোগ, এখানে আপনাদের কোনো কোশ্চেন থাকলে বা আপনাকে জানতে চাইলে কোশ্চেন করতে পারেন। এখানে আপনাদের চেষ্টা করবো আমরা কিছু উত্তর দেওয়ার জন্য, না পারলে আমরা কেন্দ্রে পৌঁছাবো এবং কেন্দ্র থেকে এগুলো উত্তর দেওয়ার ব্যবস্থা হবে। এই যে পিছনে উত্তর দিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মামুন ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আর আজকের এই অনুষ্ঠানে পুরুষের পাশাপাশি মা বোনদের আসার জন্য ধন্যবাদ। আরেকটি কথা, আজকের এই কৃষক সমাবেশের সভাপতি জনাব ফজলুর রহমান, আহ্বায়ক 3 নম্বর দিয়াবতে ইউনিয়ন কৃষক দল। আমার কথা হচ্ছে কৃষি কাজ বাধা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে আমার ধানের শীষ যদি কোনোদিন আসে তাহলে আমরা একটা ভাতা সিস্টেম তৈরি করতে পারি। এখন কৃষক ভাতাটা সরকার দিবে কিনা এই পর্যন্ত আমাদের যে প্রশিক্ষণ হয়েছে সেই প্রশিক্ষণে বলা নাই। তবে আপনাদের এই দাবিটা আমরা লিপিবদ্ধ করব এবং আমরা দেশ নায়ক তারেক রহমানের কাছে পাঠাই। ধন্যবাদ। এবারে কথা বলবে ওয়ার্ড কৃষক দলের সভাপতি যারা মহসিন আলী। আমি মোহাম্মদ মহসিন রেজা, করোটা 9 নম্বর।